দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সমেত বিজেপি পার্টি যে দেশ চালাতে ব্যর্থ, এই কথা দিলীপ বাবুর কথা প্রসঙ্গে কিন্তু বলা যেতেই পারে। যে কথাটা আমরা প্রতিনিয়ত বলে এসেছিলাম, অবশেষে সেই কথাটা স্বীকার করে নিল বিজেপির নেতা তথা প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কি বলছে দিলীপ ঘোষ, আগে শুনে নিন, চলুন। দায় সবারই আছে, এখানকার জনগণের দায় নয়। বাইরে থেকে লোক এসে আমাদের ভাগের ভাত খেয়ে নিচ্ছে, আমরা কেন কিছু করি না? এখানকার লোক পয়সার জন্য, পুলিশ বিএসএফ পয়সার জন্য করে সব। কিন্তু যদি সরকার না চায়, কড়াকড়ি করে, বিএসএফ 2 কিলোমিটার 3 কিলোমিটার অন্তর একটা চেকপোস্ট আছে, আউটপোস্ট, সেখান থেকে কি করে দিন রাত পাহারা দেবে? বুঝতে পারলেন তো? দিলীপ ঘোষ সরাসরি বর্ডার সিকিউরিটি ফোর্স এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই উল্লেখ করে এই বক্তব্য কিন্তু তিনি দিয়ে ফেলেছেন। এটা স্পষ্ট, বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ আজকে ব্যর্থ। বিএসএফ বর্ডার পাহারা দিতে ব্যর্থ। এই বিএসএফ কিন্তু সম্পূর্ণটাই কেন্দ্র সরকারের আওতায়, অর্থাৎ কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আওতায়। বর্ডার সিকিউরিটি ফোর্সের যদি কোনো রকম খামতি থাকে, তাহলে সেই খামতি কিন্তু সম্পূর্ণ যাচ্ছে কেন্দ্র সরকারের আওতায়, অর্থাৎ কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আওতায়। এবার বিজেপির নেতা তথা প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নিজেই স্বীকার করে ফেললেন, পশ্চিমবঙ্গের বাংলাদেশ লাগোয়া যতগুলো বর্ডার আছে, সেই বর্ডারগুলোতে বিএসএফ যারা পাহারা দিচ্ছে, তারা পাহারা দিতে ব্যর্থ। অর্থাৎ ফেলিওয়ার হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স, ফেলিওয়ার হচ্ছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, ফেলিওয়ার হচ্ছে অমিত শাহ। এটা কিন্তু তিনি স্বীকার করে ফেললেন। আজকে দেখুন, আজকে বাংলাদেশ থেকে যারা চোরা পথে ভারতবর্ষে ঢুকেছে, পশ্চিমবঙ্গে ঢুকেছে, বা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যারা চোরা পথে বাংলাদেশ থেকে ঢুকে বসবাস করছে, তারা এতগুলো বিএসএফ থাকার পরেও কি করে ভারতবর্ষে ঢুকে যায়, কি করে বাংলাদেশের বর্ডার পেরিয়ে পশ্চিমবঙ্গে ঢুকে যায়? এটা কিন্তু ভাবার বিষয়। আমরা প্রতিনিয়ত তথা তৃণমূল কংগ্রেস প্রতিনিয়ত এই কথা কিন্তু বলে আসছে, তাতে কেন্দ্রের কোনো রকম ঘুরক্ষেপ ছিল না। কিন্তু বর্তমানে যখন বিজেপির রাজ্য সভাপতি এই কথা বলে দিল, তাতে সুস্পষ্ট বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ তাদের কাজে ব্যর্থ, তারা ঠিকমতো কাজ করতে পারছে না, এবং কিছু টাকা পয়সার লেনদেনেরও কথা উল্লেখ করেছে দিলীপবাবু, যে টাকা পয়সা ইনকামের জন্য এরকম কিছু ঘটেছে, এই কথা কিন্তু তিনি সরাসরি উল্লেখ করেছে। তো যা হোক, আপনারা আশা করি এতদিনে বুঝতে পেরেছেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু ফেলুয়ার, অর্থাৎ দেশের অমিত শাহ ফেলুয়ার। অমিত শাহ হচ্ছে বিজেপি পার্টিটাও ফেলুয়ার। যারা শুধু 56 ইঞ্চি ছাতি ফুলিয়ে দেশের মানুষকে বড় বড় বাতেলা দেয়, তাদের দ্বারা দেশ পরিচালনা যে ঠিকমতো হচ্ছে না, সেটা দেশের মানুষ এতদিনে বুঝতে পেরে গেছে। নইলে দেখুন না, দেশের মধ্যে যেখানে সেখানে কিন্তু হামলা, যেখানে সেখানে কিন্তু অ্যাটাক। মনে করিয়ে দিই আপনাদের বিজেপির শাসনকালে ভারতবর্ষের বেশ কয়েকটি হামলার কথা। জম্মু কাশ্মীরের উরি হামলা, পাঞ্জাবের পাঠানকোটের হামলা, পাঞ্জাবের গুরুদাসপুরের হামলা, জম্মু কাশ্মীরের পেহেলগাঁও হামলা এবং পুলওয়ামার হামলা আমাদের মনে করায়, এবং রিসেন্টলি কদিন আগে ঘটে যাওয়া দিল্লির লালকেল্লার কাছে হামলা। এই যে কেন্দ্র সরকার, দেশের সুরক্ষা বিভাগ অর্থাৎ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যে ব্যর্থ, বিজেপির শাসনে এরা যে ব্যর্থ, এটাই প্রমাণ করে। না হলে এত বাংলাদেশি, এত রোহিঙ্গা, এত অন্যান্য দেশের মানুষরা কি করে ভারতবর্ষের বর্ডার টপকে ভারতবর্ষে ঢুকে যায়? সত্যি এরা যে বিফল, এরা যে এদের কাজে বিফল, সেটা কিন্তু প্রমাণ দেয়। আজকে দেশের অবস্থা দেখুন না, আজকে দেশের অবস্থাটা ভালো করে ভেবে দেখুন। 2014 পর থেকে নিয়ে 2025 পর্যন্ত দেশ আগে যাওয়া তো দূরের কথা, 2014 আগে দেশের অবস্থা যেরকম ছিল, তার থেকে আরও নিম্ন পর্যায়ে চলে গেছে দেশের মানুষ আজকে অসহায়। দেশে ক্ষুধার্ত লোকের সংখ্যা বেড়েছে, দেশে গরিব লোকের সংখ্যা বেড়েছে, দেশের মানুষ আজকে সরকারি সুবিধা থেকে বঞ্চিত, দেশের মানুষের ঋণের পরিমাণ বেড়েছে, দেশে দরিদ্রতা মানুষকে আরও দরিদ্র করে দিচ্ছে। কিন্তু অপরদিকে বিজেপির যারা বন্ধু, মোদিবাবুর বন্ধু, অমিত শাহর বন্ধু, তারা দেশের মানুষকে ইংরেজদের মতো লুটে চলেছে। অর্থাৎ বিজেপির শাসন ব্যবস্থায় কোটিপতিদের সরকার এই বিজেপি সরকার। কোটিপতি বন্ধুদেরকে কোটি কোটি টাকা ঋণ দিয়ে ঋণ মকুব। অপরদিকে কৃষক ভাইরা অল্প একটু ঋণ নিয়েও সেই ঋণ শোধ করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। এই দেশ, যে দেশ নেতাজির দেশ, যে দেশ নজরুলের দেশ, যে দেশ রবীন্দ্রনাথের দেশ, যে দেশ মহাত্মা গান্ধীর দেশ, আজকে যারা স্বাধীনতা সংগ্রামে লড়াই করে, দীর্ঘ কঠোর পরিশ্রম করে, দীর্ঘদিন দরিদ্রতার সাথে লড়াই করে ভারতবর্ষকে স্বাধীন করেছে, ভারতের মানুষকে স্বাধীন করেছে,
ইংরেজদের পরাধীনতার গ্লানি থেকে ভারতবর্ষের মানুষকে স্বাধীনতার স্বাদ পাইয়েছিল, আজকে সেই দেশ পুনরায় এই কোটিপতি পুঁজিপতি আর ইংরেজদের দালালি করা আরএসএসদের হাতে চলে গেছে। এবং সম্পূর্ণটাই ইংরেজরা যেভাবে শাসন চালিয়েছিল, ইংরেজরা যেভাবে অত্যাচার করেছিল মানুষের উপরে, সেই রকম পর্যায়ে দেশের মানুষের অবস্থা বর্তমানে। আজকে ধর্মের নামে মানুষকে ভেদাভেদ, আজকে জাতির নামে মানুষকে ভেদাভেদ, আজকে মানুষের অধিকার, সে অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে। আজকে সংবিধানের গলা টিপে সংবিধানকে হত্যা করে দেওয়া হয়েছে। শুধু এই সরকার তথা বিজেপির সরকার বড় বড় বাতেলা, বড় বড় ভাষণ, বড় বড় কথা, বড় বড় প্রতিশ্রুতি আর মানুষকে ধর্মের নামে ভেদাভেদ আর ধর্মের নামে লড়িয়ে দিয়ে ক্ষমতায় টিকে আছে। এমন একটা দিন আসবে, মানুষ যদি এখন সচেতন না হয়, মানুষ যদি এখন না বুঝতে শিখে, এমন একটা দিন আসবে দেশে গণ অভ্যুত্থান হতে কিন্তু সময় লাগবে না। দেশের নেতারা হয়তো সেই দিন বুঝতে পারবে, তার আগে পারবে না। দিলীপ বাবুকে অশেষ ধন্যবাদ জানাই যে তিনি দিন শেষে বেলা শেষে সত্যটা স্বীকার করেছে। আজকে বিএসএফ যে ব্যর্থ, বর্ডার সিকিউরিটি ফোর্স যে ব্যর্থ, এই কথা তিনি তুলে ধরেছেন, তার জন্য তাকে অশেষ ধন্যবাদ জানাই। এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সমেত বিজেপি পার্টি যে দেশ চালাতে ব্যর্থ, এই কথা দিলীপ বাবুর কথা প্রসঙ্গে কিন্তু বলা যেতেই পারে। অবশেষে দেশবাসীর সকলের কাছে একটাই আবেদন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সজাগ ও সচেতন থাকুন। দেশে কখন কি ঘটছে নজরে রাখুন এবং সেটাকে নিয়ে ভাবুন। এবং আগামী দিনে যদি এরকম চলতে থাকে তাহলে আগামী প্রজন্ম হয়তো অন্ধকারের দিকে চলে যাবে। তার জন্য অবশ্যই সচেতন থাকাটা আমাদের সকলের প্রয়োজন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় ভারত, জয় হিন্দ, জয় বাংলা। ধন্যবাদ সবাইকে।